আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি কেমন আছেন, সবাই অনেক ভালো আছেন। আজকে আমি নতুন যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন, নতুন যারা ফেসবুকে কাজ করতে চাচ্ছেন বা কাজ করা শুরু করে দিয়েছেন, তাদের জন্য আজকের ভিডিওটি। সো আপনার পেজ যদি আপনি গ্রো করতে চান, আপনার পেজকে যদি ভাইরাল করতে চান, আপনার ভিডিওকে যদি আপনি ভাইরাল করতে চান, তাহলে আজকের টপিকটা আপনাদের জন্য। যারা আজকের সেটিংটা অফ না করবেন তারা কিন্তু কখনোই তার পেজকে গ্রো করতে পারবেন না। সো আজকে আমি যে কথাটি বলতে চাচ্ছি যে আপনি যখন কন্টেন্ট তৈরি করেন, কন্টেন্ট তৈরি করার পরে আপনার পেজে আপলোড করে থাকেন, আপনার পেজে আপলোড করার পরে আপনি যখন আপনার পেজে ঢুকবেন, অর্থাৎ আমি আমার এই পেজটাতে যখন ঢুকছি, সো আমি আমার পেজে ক্লিক করলাম, প্রোফাইল ইনফরমেশনে ক্লিক করলাম, ক্লিক করার পরে স্ক্রল করে যদি নিচের দিকে যাই, যাওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আমার এখানে যে ভিডিওটি আছে, এই ভিডিওটি কিন্তু অটো প্লে হচ্ছে। স্ক্রল করার পরে আমার এই ভিডিওটি প্লে হয়ে যাচ্ছে। সো আমি আজকে কথা বলবো যে এই যে আপনার পেজে যে ভিডিওটি আপলোড করেছেন, এটি যে অটো প্লে হচ্ছে, এতে আপনার সমস্যা হচ্ছে না আপনার উপকার হচ্ছে? আপনি একটা বিষয় চিন্তা করেন, আপনি যখন ভিডিও তৈরি করার পর আপনার পেজে আপলোড করে থাকেন, তখন যদি আপনার ভিডিও আপনি নিজেই আপনার পেজ থেকে দেখেন, তাহলে কিন্তু ফেসবুক টিম এটা বুঝতে পারে। তখন কিন্তু আপনার পেজটা তারা গ্রো করবে না, কারণ তারা ভাববে যে তার নিজের ভিডিও আপলোড করে নিজেই ভিউজ করছে, নিজেই ভিডিও দেখছে। এতে তারা অনেক ধরনের সমস্যার সৃষ্টি করে। তারা মনে করে যে সে নিজে হয়তো বা তার ভিডিওগুলো দেখে। সো এইটার জন্য তারা কিন্তু সেই পেজটাকে গ্রো করে না, সেই পেজটাকে ভাইরাল করে না, তার ভিডিওগুলো ভাইরাল করে না। সো আজকে আমরা এটাই শিখব যে এই সকল ভিডিওগুলো আমরা যদি আমাদের পেজে ঢুকে যাই, তখন সরাসরি এগুলো যেন প্লে না হয়, এগুলো যেন অফ হয়ে থাকে, যেন ভিউজ না হয়, যেন ফেসবুক টিম বুঝতে না পারে যে আমাদের ভিডিওগুলো আমরা দেখছি। সো আজকে আমরা এটাই অফ করব। সো আজকের ভিডিওটি আমি আগেই বলেছি, আজকের ভিডিওটি নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য, তারা যেন বুঝতে পারে যে আমার পেজটি গ্রো হবে। সো এই কাজটি করার জন্য আমরা প্রথমে চলে যাব আমাদের পেজের উপরে যে ট্রিপল আইকন রয়েছে, আমরা এখানে প্রথমে একটা ক্লিক করে দিব। আমি এখানে ক্লিক করে দিলাম। তারপরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। সো এখন আমি কি করব, এখন এখানে দেখতে পাচ্ছেন যে একটা ইন্টারফেস শো হয়েছে। সো এখান থেকে আমরা উপরে দেখতে পাচ্ছেন সেটিংস একটা অপশন রয়েছে। এই সেটিংস যে অপশনটা রয়েছে, এই সেটিংস অপশনে আমরা ক্লিক করে দিব। সেটিংস অপশনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো এখান থেকে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো কিন্তু সেটিংস রয়েছে। সো সবগুলো সেটিংসের আমাদের কোনো প্রয়োজন নেই, আমরা যে কাজটি করব সেটার জন্য একটা সেটিংই যথেষ্ট। সো এখান থেকে আমি যে সেটিংসটা আমরা সিলেক্টেড করব সেটা হচ্ছে মিডিয়া নামে যে অপশনটা রয়েছে, এই অপশনটাতে একটা ক্লিক করে দিব। মিডিয়াতে ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে। সো এখানে হচ্ছে মূল কাজ। এখানে দেখতে পাচ্ছেন যে ভিডিও কোয়ালিটি, তারপর হচ্ছে আমি আপনাদেরকে দেখাই, এখানে দেখতে পাচ্ছেন যে ভিডিও কোয়ালিটি রয়েছে, তারপর এখানে অটো প্লে রয়েছে, তারপর এখানে ভিডিও অ্যান্ড ফটো রয়েছে। সো এই তিনটার মধ্যে আমাদেরকে কিন্তু অটো প্লেতে কাজ করতে হবে। এখানে তিনটার মধ্যে আমাদেরকে অটো প্লেতে কাজ করতে হবে। সো আমরা এটাই ঠিক করতে চাচ্ছি যে আমাদের ভিডিওগুলো যেন আমাদের পেজে অটো প্লে না হয়, আমরা অটো প্লেটা অফ করে দিব। সো এখান থেকে আমাদের অটো প্লেটা অফ করার জন্য যে সেটিংসটাতে আমাদের সেট আপ করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন যে নেভার অটো প্লে ভিডিওস, নেভার অটো প্লেস যে ভিডিও অপশনটা রয়েছে, আমরা এই অটো প্লে ভিডিওসটাতে টিক মার্ক করে দিলাম। এখন দেখবেন যে নেভার অটো প্লে ভিডিওস মানে ভিডিওগুলো অটো প্লে হবে না। আমরা যখন আমাদের পেজে ঢুকবো তখন আমাদের ভিডিওগুলো আমরা দেখতে পারবো না, সেগুলো অফ হয়ে থাকবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আগে আমি যখন আমার পেজে ঢুকেছিলাম তখন কিন্তু দেখতে পাচ্ছিলাম যে আমার ভিডিওগুলো কিন্তু প্লে হচ্ছিল। এখন দেখবেন যে আমার ভিডিওগুলো প্লে হচ্ছে না। সো আমরা যদি স্ক্রল করে নিচের দিকে যাই, দেখেন আমার ভিডিওগুলো কিন্তু প্লে হচ্ছে না। আমি যতক্ষণ পর এখানে ক্লিক না করেছি, আমার ভিডিওর উপর ট্যাপ না করছি, ততক্ষণ পর্যন্ত কিন্তু আর আমার ভিডিওগুলো প্লে হবে না। সো ভিডিও এটাই ছিল। সো যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন তাদেরকে বলছি, আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নতুন নতুন ক্রিয়েট ভিডিও পাওয়ার জন্য, নতুন নতুন ট্যাগ ভিডিও পাওয়ার জন্য, যাতে আপনাদের উপকার হয়, সবাই আমার পেজে ফলো দিয়ে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।